যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামধারী কিছু পাষণ্ড ব্যক্তি, পশুর মতো স্বভাব যাদের, তারা পিটিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে প্রায় ৩-৪ ঘন্টা ধরে। এই সমস্ত কাণ্ড যারা ঘটায় এরা নিঃসন্দেহে সমাজের নিকৃষ্ট শ্রেণীর ব্যক্তি। এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান গ্রহণ করতে হবে। এই সমস্ত ব্যক্তিদের আখলাকি উন্নয়ন, এই সমস্ত মানুষের চারিত্রিক উন্নয়ন ঘটানোর জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন গেলেন, বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে ইসলামের বার্তা তিনি প্রেরণ করতেন। বিভিন্ন সমাজে তিনি, বিভিন্ন এলাকায় তিনি জিহাদের জন্য কাফেলা প্রেরণ করতেন। সব জায়গায় তার একটা উপদেশ থাকতো, সেই সমস্ত শাসকদের উদ্দেশ্যে, আসলিম তাসলাম, তুমি ইসলাম গ্রহণ করো তাহলে তুমি শান্তি পাবে, তুমি ইসলাম গ্রহণ করো সমাজে শান্তি চলে আসবে, আসলিম তাসলাম। তার সবসময় বাক্য ছিল এটা। আমরা যারা সমাজ সংস্কার করতে চাই, আমরা সমাজের বুকে শান্তি শৃঙ্খলা আনার জন্য সর্বদা আমাদের চেষ্টা থাকবে। কোনো অবস্থাতে যেন বিশৃঙ্খলা তৈরি না হয়। সম্মানিত উপস্থিতি, গতকাল পরশু বেশ কয়েকটা ঘটনা ঘটে গেল যেটা আমাদেরকে অত্যন্ত মর্মাহত করেছে। যে সমস্ত ছাত্রদের মাধ্যম দিয়ে সমাজের বুকে একটা পরিবর্তন আসলো, সেই ছাত্রদের হাতেই ৩-৪ জন ব্যক্তি তারা গণপিটুনিতে মৃত্যুবরণ করলো। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তিকে, যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামধারী কিছু পাষণ্ড ব্যক্তি, পশুর মতো স্বভাব যাদের, তারা পিটিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে প্রায় ৩-৪ ঘন্টা ধরে। এই সমস্ত কাণ্ড যারা ঘটায় এরা নিঃসন্দেহে সমাজের নিকৃষ্ট শ্রেণীর ব্যক্তি। এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান গ্রহণ করতে হবে। এই সমস্ত ব্যক্তিদের আখলাকি উন্নয়ন, এই সমস্ত মানুষের চারিত্রিক উন্নয়ন ঘটানোর জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। যারা আমরা সমাজ সংস্কার করতে চাই, মনে রাখতে হবে শুধুমাত্র শিক্ষা মানুষকে সভ্য করে না। শিক্ষা যদি সভ্য করতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই দৃশ্য আমাদের দেখতে হতো না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে এই দৃশ্য দেখতে হতো না। একজন ছাত্র যে একজন শিক্ষিত ব্যক্তি, যে একজন সুসভ্য ব্যক্তি হিসাবে নিজেকে দাবি করে, সে কখনো নিজের হাতে আইন তুলে নেয় না। যদি কেউ অন্যায় করে থাকলে তার বিচারের ব্যবস্থা আছে। যেখানে বিচারের ব্যবস্থা করার সুযোগ আছে সেখানে আপনি ব্যবস্থা করুন। আপনি নিজ হাতে তাকে পিটিয়ে মারবেন, নিজ হাতে তার জন্য শাস্তি দেওয়ার চেষ্টা করবেন। আপনি তো নিজেই আইন শৃঙ্খলা বোঝেন না, আপনি নিজের কাছে আপনার শিক্ষা নেই, কি আপনি পড়াশোনা করেন, কি আপনি নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দাবি করেন? এর একটাই কারণ, আমাদেরকে ইসলামের প্রকৃত শিক্ষা দেওয়া হচ্ছে না। আমরা চাই যে শিক্ষা, আমরা ইসলামী শিক্ষা যেটা আমরা শিখবো, সেটা শুধু সরাসরি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যম দিয়ে শিখবো।